আমরা মাথা নত করি নাই। আপনাদের মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, শুকরিয়া জ্ঞাপন করছি। ওরা যেদিন বাসা থেকে আমাকে তুলে নিয়ে যায়, সেদিন ওরা বলেছিল অনেকে খরচ হয়ে গেছে, তুমিও খরচ হয়ে যাবা। ক্রস ফায়ারের ভয় দেখিয়েছিল, কিন্তু রাখে আল্লাহ মারে কে? ওদের দ্বন্দ্ব, ওদের অহমিকা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ওই ডিবি কার্যালয়ে হারুনের নেতৃত্বে আমাদেরকে গরু ছাগলের মতো ঝুলিয়ে পিটিয়েছিল। এখনো শরীরে দাগ শুকায় নাই, কিন্তু আমাদের কণ্ঠ নরম হয় নাই। আমরা মাথা নত করি নাই। আদালতে যখন আমরা বলেছিলাম হাসিনার 90% পতন শেষ, আর 10% আছে কবি, শিল্পী, সাহিত্যিক, ছাত্র জনতা ধাক্কা দিলে পড়ে যাবে। আমি অভিনন্দন, শুভেচ্ছা জানাই এদেশের মা বোন ছাত্র জনতাকে, যারা আমাদের আহ্বানে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে নব্য ফেরাউন হাসিনার পতন নিশ্চিত করেছেন। কথা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের এই হকাররা, আইসক্রিম বেচে, ফুচকা বেচে, চাওয়ালারা, ছাত্র শিক্ষক সবাই দেখেছে 2018 সাল থেকে এই বিশ্ববিদ্যালয়ে অসংখ্যবার ছাত্রলীগ, কিন্তু যেই বিশ্ববিদ্যালয় আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে, সেই বিশ্ববিদ্যালয় আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের অধিকারের জন্য লড়াই করতে শিখিয়েছে। আমরা সেই বিশ্ববিদ্যালয়ের আদর্শ আমরা দমে যাইনি। সালে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই বলেছিল উর্দু এদেশের রাষ্ট্রভাষা হবে না, রাষ্ট্রভাষা উর্দু হয় নাই। বাংলাকে রাষ্ট্রভাষা করেছে এই বিশ্ববিদ্যালয়ে তথা সারা দেশের ছাত্র সমাজ। 1971 সালে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরাই গর্জে উঠেছিল স্বাধীনতার জন্য, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। 1990 সালে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরাই সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, এরশাদের পতন হয়েছিল। আমাদের হাতে গড়া ছোট ভাই সাহিব চাকসিতে আমার প্যানেলে সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করেছে। আসিফ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল। এই প্রতিবাদী তরুণরা আমাদের সংগ্রামে উজ্জীবিত হয়ে তারা এই জাতিকে বৈষম্য মুক্ত করার জন্য ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার থেকে যে রাষ্ট্র সংস্কারের আন্দোলন কাজকে এই জায়গায় নিয়ে এসেছে, তাদেরকে আমি অভিনন্দন জানাই, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। বিরোধী ছাত্র আন্দোলনের ছোট ভাই দেশবাসীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জীবন দিয়েছে, আর এদেশের নেতৃত্ব দিয়েছে গুন্ডা, মাফিয়া, চাঁদাবাজ, দাঙ্গাবাজ, সন্ত্রাসী, দখলদারেরা। এই কারণেই আমাদেরকে বারবার রাজপথে আসতে হয়, রক্ত দিতে হয়। এইবার রাষ্ট্র পরিচালনা অবশ্যই